24 নভেম্বর শক্তি প্রদর্শন করতে ময়দানে নামবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এই পরিস্থিতিতে ইসলামাবাদে 144 ধারা জারি করেছে পাক প্রশাসন। ধারা 144 হলো একটি আইনি বিধান যা জেলা প্রশাসনকে সীমিত সময়ের জন্য একটি এলাকায় 4 বা তার বেশি লোকের সমাবেশকে নিষিদ্ধ করার ক্ষমতা দেয়। গত সপ্তাহে 144 ধারা লঙ্ঘনের জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলার বাইরে পিটিআই এর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের সতর্ক করার পরে ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ। এদিকে চুরি করা ম্যান্ডেট লোকদের অন্যায়ভাবে গ্রেপ্তার এবং সংবিধানের 26তম সংশোধনী পাশের বিরুদ্ধে পিটিআই এর প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 24 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক বিক্ষোভের ডাক দিয়েছেন। তার এই কর্মসূচি ঘোষণার পরেই নড়ে চড়ে বসেছে দেশটির শাসক জোট। রাজধানী ইসলামাবাদে আগামী 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। এর ফলে আগামী 24 নভেম্বর ইমরান খানের কর্মসূচির সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ইমরান খান এই বিক্ষোভকে পিটিআই এর জন্য একটি লিটমাস পরীক্ষা বলে অভিহিত করেছেন এবং দেশের আইনি সম্প্রদায়, সুশীল সমাজ এবং বিদেশি সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট ওসমান আশরাফের অফিস থেকে জারি করা একাধিক বিজ্ঞপ্তির অনুলিপি ডনের হাতে এসেছে, যেখানে বলা হয়েছে সমাজের কিছু অংশ বেআইনিভাবে সমাবেশ করার পরিকল্পনা করেছে, যা জনজীবনকে ব্যাহত করতে পারে। এই কারণে শান্তির উদ্দেশ্যে 144 ধারা কার্যকর করা হয়েছে। রাজধানীতে 5 বা ততোধিক লোকের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে, কারণ এর জেরে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে, মানুষের আঘাতের কারণ হতে পারে, জনজীবন ও নিরাপত্তা বিপন্ন, জনসাধারণের সম্পত্তি নষ্ট হতে পারে। বিজ্ঞপ্তি অনুসারে সাউন্ড সিস্টেম ব্যবহার করে সকল প্রকার আপত্তিকর সাম্প্রদায়িক বক্তৃতা এবং উপদেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট আতশবাজি, আইনি প্রয়োগকারী এবং নিরাপত্তা সংস্থাগুলি ছাড়া অন্য কারো দ্বারা আগ্নেয়াস্ত্র প্রদর্শনের পাশাপাশি 144 ধারার অধীনে হ্যান্ডবিল, প্যাম্পলেট বিতরণ এবং পোস্টার লাগানো নিষিদ্ধ করেছেন। এদিকে সিন্ধু প্রদেশের পিটিআই সভাপতি হালিম আদিল শেখ 7টি জেলা পরিদর্শন করেছেন এবং করাচি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে দেখা করেছেন। তাদের মিছিলে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আদিল শেখ বলেন, করাচি বার অ্যাসোসিয়েশন সবসময় বিচার বিভাগকে রক্ষা করতে এবং আইন সমুন্নত রাখার ক্ষেত্রে, বিশেষ করে 26তম সাংবিধানিক সংশোধনের বিরোধিতা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 26তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বিচার বিভাগীয় কর্তৃত্ব ক্ষুণ্ণ করার অভিযোগে তুলে তিনি সরকারের সমালোচনা করেন। বলেন, বিচার বিভাগ ন্যায় বিচার দিতে না পারলে দেশ নৈরাজ্যের ঝুঁকিতে পড়বে।